মিডিয়া থেকে শুরু করে সাধারণ মানুষ থেকে শুরু করে যারা এখনো ওখানে অধীর আগ্রহে অপেক্ষা করছে যে কেউ হয়তো বেরিয়ে আসবে জীবিত অবস্থায়, সবাইকে রেস্ট্রিক্ট করে দেওয়া হলো। আনন্দপুরে ঘটনাস্থলে জারি হলো বিএনএসের 163 ধারা। ঘটনাস্থলের 100 মিটারের মধ্যে 163 ধারা। এলাকায় কোনো অবৈধ জমায়েত করা যাবে না। আগামীকাল ঘটনাস্থলে যাবে রাজ্যের ফরেন্সিক দল। ঘটনাস্থলে বাড়ানো হচ্ছে নিরাপত্তা, মোতায়েন হচ্ছে আরও পুলিশ। পোড়া দেহ লোপাটের চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, না শুভেন্দু অধিকারীকে আটকানোর চেষ্টা করছেন অরিন্দম আচার্য? যদি এই 163 ধারা এটা জারি করার প্রয়োজনীয়তাই ছিল, এটা তো প্রথম দিন জারি করা যেতে পারত। দেখুন, পুলিশ কোথায় 144 করবে বা 163 ধারা করবে সেটা তারা জানে, কিন্তু বিগত দিনে আমরা তো এই ইতিহাসগুলো জানি। মানুষ যখন নাকি সত্য ঘটনা নিজের চোখে দেখার জন্য যাচ্ছে, সেখানে 144 হয়েছে। এবং শুধু তাই নয়, সন্দেশখালিতে আমরা দেখেছি যে হাইকোর্টের এক্স চিফ জাস্টিস, ডিজি, তাদেরকেও আটকে দেওয়া হয়েছে। আচ্ছা, আপনি আজকে গতকালকে আমি বইমেলাতে গিয়েছিলাম, তো বইমেলাতে এখন সবাই তো বলাবলি করছিল যে আনন্দপুরটা তো তিলজলা থানা বাইফার্কেটিং করে মানুষের নিরাপত্তা শান্তির জন্য করা হয়েছিল, এটা ভালো উদ্দেশ্যে মাননীয় মুখ্যমন্ত্রী করেছিলেন। সেই আনন্দপুরটা এখন নিরানন্দপুর হয়ে গেছে। আর আপনি প্রথমে দুজনের নাম বললেন এমপি, একটু বলতেই হয় যে একজন এমপি মাননীয়া রচনা বন্দ্যোপাধ্যায়। আপনার বোধহয় মনে আছে যখন বন্যার জলে উনি সেটা বলেছিলেন যে কুইন্টাল কুইন্টাল জল, তা মানুষ প্রশ্ন করেছিল যে কুইজ কন্টেস্টটা করে সেখানে কুইন্টাল কুইন্টাল বলা যায় কি না। আর দীপক অধিকারী সম্পর্কে আমি আরেকটা কথা বলতে বাধ্য হচ্ছি। এত বড় একটা ফিল্ম স্টার অনেক কষ্ট করে একটা জায়গায় গেছে, কিন্তু আসামের কালকে একটা অনুষ্ঠান হচ্ছিল বইমেলাতে, সেখানে আমি ছিলাম। সেখানে অনেক আসামের যারা এসেছিল তারা বলছিলেন যে আপনাদের এখানে একজন ফিল্ম স্টার এই জুবিন বার্গ, যারা হোল ওয়ার্ল্ডে যে আজকে মৃত্যুর পরে একটা রেকর্ড করেছে, তার একটা গান নিয়ে একটা শব্দ উচ্চারণ করেনি। আপনি কার কথা বলছেন? এবার আপনাকে বলি যে ইন দ্য ইয়ার 1985 আজকে ডোমেনিক লাফিয়ার একটা বই করেছিলেন, সে যে সিটি অফ জয়। ময়ূকবাবু জানেন, কালকে একটা বই বিক্রি হয়েছে, আপনি খোঁজ দেবেন। সে সিটি অফ জয় নয়, ওটাতে লেখা আছে বার্নিং সিটি, বার্নিং অ্যাট দ্য রেট অফ ক্রাইং সিটি। খুব ভালো বিক্রি হচ্ছে। আচ্ছা, আমি আপনাকে বলছি যে আজকে দুর্ভাগ্যজনক পরিস্থিতির মধ্যে আমি বলতে বাধ্য হচ্ছি যে সত্যি কি অসহায় এই যে ছেলেগুলো মারা গেছে। বিশ্বাস করুন, কতগুলো গ্র্যাজুয়েট ছেলে, আমি মাঝে মাঝে জিজ্ঞাসা করি টাকা দিতে চাই, ওরা নেয় না টাকা। এবার আপনি এটাও জানেন যে দুর্যোধন দুঃশাসন মিলে মহাভারতের 5 জনকে আজকে ধৃতরাষ্ট্র, আজকে কিভাবে তাদেরকে ধৃতরাষ্ট্র, ভীম, অর্জুনকে আজকে হত্যা করতে চেয়েছিল, সেটা হচ্ছে যৌতুক গৃহ। কিন্তু বেঁচে গেছিল কাদের জন্য? বেঁচে গেছিল হচ্ছে কি আপনি জানেন যে হচ্ছে বিদুরের সতর্কতা এবং কৃষ্ণ এবং অর্জুনের জন্য। আপনি আমাকে বলুন তো, সেই কৃষ্ণ কোথায়, সেই অর্জুন কোথায়, সেই বিদুর কোথায়? তাদের তো সব পয়সা দিয়ে কিনে নিচ্ছে। যেভাবে আমি আপনাকে একটা সমীক্ষা দিচ্ছি, আপনি আমাকে শুনে রাখুন কেন আমি আজকে এই কথাটা বলছি। দেখুন, 2011-তে ঢাকুরিয়া আমরিতে 92 জনের মৃত্যু হয়েছিল। আপনি বলতে পারেন যে তাদের কজনের শাস্তি হয়েছে? ডক্টর মণি ছেত্রী, একটা বৃদ্ধ ডাক্তার, তাকে পর্যন্ত অ্যারেস্ট করে একটা মেসেজ দেওয়া হয়েছিল যে অন্যায় হলে যদি আজকে অগ্নিদগ্ধে মৃত্যু আমরা কাউকে ছাড়বো না, ছেড়ে দিন। 2013-তে আজকে মিটার বক্স থেকে সূর্যসেন স্ট্রিটে যে মারা গেল 19 জন। 2018-তে বাগরি মার্কেটে পুরো 6টা তালা শেষ। 2021-এ স্ট্যান্ড রোডে কয়লাঘাটের 14 তলায় 9 জনের মৃত্যু হয়েছিল। আচ্ছা, শেষ করছি 2025-এ মেঝুয়া বাজার হোটেলে 14 জনের মৃত্যু। সেই সময় আপনাদের ওই ভদ্রমহিলার কান্নাটা শুনেছেন, সে বাঁচতে চাচ্ছে, বাঁচান বাঁচান বাঁচান, ফায়ার এক্সটিংগুইশার বলে কিছু নেই। এবার আমি আপনাকে আরেকটা কথা বলছি, যেটা এই যে গাফিলতি হলে, আপনি আমাকে বলুন, গাফিলতি যদি হয় 304 কেন হবে না? কালপেবল হোমিসাইড নট অ্যামাউন্টিং টু মার্ডার কেন হবে না? কোন কেস হয়েছে? ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অ্যাক্ট কোথায়? অগ্নি বিরোধ এবং নিরাপদ যে আইন রয়েছে ওটাতে এনওসি নিতে হয় কোথায়? অরিন্দম বাবু, আমি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।